নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, এটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না। খেতেও চমৎকার, করতেও লাগবে খুব সহজ। আর সব থেকে বড় কথা, যাদের প্রচুর খিদে পায়, মানে সারাদিন কিছু না কিছু খেলে ভালো হয়, তারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো তৈরি করে রাখতে পারেন। খুব মজাদার, টেস্টি, তার সাথে সাথে পেটটাও ভরিয়ে দেবেন। তার জন্য সবার প্রথমে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে এখানে আমি হাফ কাপ মতো আম ব্যবহার করলাম। আমটাকে একটুখানি পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এটাকে একদম খুব সুন্দরভাবে একটুখানি ঘিয়ের মধ্যে আমি ভাজা করব। এবার সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করলাম। আসলে মিষ্টি জাতীয় কোনো জিনিস বানালে একটু যদি আমরা নুন ব্যবহার করি, সেটার স্বাদটা কিন্তু অনেকটা বাড়ে। দেখুন, কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু আমি এটাকে নাড়ছি এবং আস্তে আস্তে এর ভিতরে যে জলের পরিমাণটা রয়েছে একদম কমে গিয়ে মানে একদম আস্তে আস্তে ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি এর মধ্যে খেজুরটা অ্যাড করলাম। যখন এটা একদম বেশ ভালো রকমের একটুখানি লেগে লেগে মতো আসছে, সেই সময়টা খেজুরটা দিয়ে দেব। খেজুরটাকে আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, নর্মাল খেজুরকে একটু পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে একটু কাজু দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম এবং তার সাথে একটুখানি আমন্ড দিয়ে দিলাম। সব বাদামগুলো দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন, একদম কিন্তু এটা একদম শুকিয়ে যাচ্ছে। তো এইরকম অবস্থা যখন আসবে, এটা আমার একদম আমের সঙ্গে একদম মিশে গেল। একটুখানি চারমগজ বা তরমুজের যে বীজ হয় সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বুঝতেই পারছেন কতটা স্বাস্থ্যকর একটা খাবার। তো এরকমভাবে যদি আমরা খিদে মেটাতে চাই, তাহলে এইভাবে যদি আমরা তৈরি করি, এটা বাইরের খাবারের থেকে অনেক ভালো। তার সাথে সাথে ঘরের তৈরি খাবার কি কি দিলাম আমি এর মধ্যে বুঝতে পারবো। তারও সাথে সাথে শরীরের জন্য হেলদি। তো এগুলো একদম এরকমভাবে শুকনো শুকনো করে ভাজা করে নিয়ে আমি এবার এগুলোকে তুলে রাখবো। তুলে রাখার পরে একটা পাত্র আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ আটা দিয়ে দেব। যদি 1 কাপ আটা দিই, তাহলে হাফ কাপ মতো সুজি এখানে দিয়ে দেব, আর হাফ কাপ মতো গুড় আমি এখানে ব্যবহার করব। সবটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে একদম মিশিয়ে নেব। আটা, সুজি আর গুড়টা একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাতে যায়, সেই জন্য হাত দিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে আপনারা গ্রেট করেও দিতে পারেন, তবে গুড়ের মধ্যে যাতে কোনো রকম জল না থাকে। নর্মালি যাতে এটা এরকমভাবে শুকনো শুকনো ভাবেই হাত দিয়ে আটার সুজির সাথে মেখে নিতে হবে। একটা পর্যায়ে আসবে, দেখুন এটা একদম মিশে গেল। যতটুকু গুড় হাতে আমার বাজছে, আমি এগুলোকে ভালো করে একদম এরকমভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমার একদম রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটুখানি ঘি দেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। যেহেতু মিষ্টির রেসিপি, সেই জন্য একটুখানি ঘিয়ের গন্ধটা ভালো লাগবে। একটু ভাজাও হবে, ভাজার সাথে গন্ধটাও বেরাবে। তারপরে যে মিশ্রণটা আমি তৈরি করেছি, সেই মিশ্রণটা দিয়ে এবার পুরোটাকে খুব ভালো করে মাখবো। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, পুরোটাই এটা দিয়ে মাখছি। যদি এখানে একটুখানি জলের প্রয়োজন পড়ে, আসলে ঘি দিয়ে মাখলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা তো খুব বেশি ঘি খাওয়া শরীরের জন্য ভালো নয়, সেই জন্য আমি অল্প অল্প করে দুধ আমি এখানে ব্যবহার করব। খুবই সামান্য অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে ডোটা তৈরি করে নেব। যেরকম আমরা আটা মাখি, ঠিক সেই রকম কিন্তু ডোটা তৈরি হবে। তো একটু একটু করে দুধ দিয়ে দিয়ে দেখব যে কতটা পরিমাণে দুধ এর মধ্যে লাগছে। এইরকমভাবে মাখতে মাখতে একটা পর্যায়ে আসবে, তখন দেখবেন এটা খুব সুন্দরভাবে একদম মিশে গেছে এবং একটা খুব সুন্দর, যেরকম আটার তাল তৈরি হয় সেরকম তালটা তৈরি হচ্ছে। খুব ভালো করে ঠেসে ঠেসে, এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে, তো সব দিয়ে এটাকে ঠিক আটা মাখার মতো দেখুন ঠিক এইরকমভাবে দেখিয়ে দিচ্ছি। এটা একটুখানি বেশ ডিটেলসে দেখাচ্ছি এই কারণে, তার কারণ হচ্ছে এটা যদি খুব সুন্দরভাবে মাখা না হয়, তাহলে কিন্তু খাবারের টেস্টটা অতটা আসবে না।
তো ডোটা আমার একদম মাখা হয়ে গেল, একদম সেট হয়ে গেল। এবারে যেটা করব, কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দিয়েছিলাম, তারপরে হাত দিয়ে দিয়ে এটাকে একটুখানি গোল গোল মানে লেচির মতো তৈরি করে নেব। হাতটা একটুখানি পরিষ্কার করে নিতে হবে, না হলে এটা কিন্তু একদম হাতে লেগে যাবে। পারলে একটুখানি ঘি মাখিয়ে নেবেন হাতের মধ্যে, বা একটুখানি হাতটা পরিষ্কার থাকলেই যথেষ্ট। এবার একটা ছুরি দিয়ে জাস্ট কিনারগুলোকে এরকমভাবে কেটে দিচ্ছি। একদম সহজ সরল একটা মানে স্ট্রাকচার দিচ্ছি। তো এরকমভাবে প্রথমে আমি গোল লেচি করে নিলাম, হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নিলাম। এবার এর কিনারগুলোকে এরকমভাবে জাস্ট সেট করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেল। এবারে একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে মাঝখানে গর্ত করে দিলাম, যাতে করে একটা খুব সুন্দর শেপও হলো, স্ট্রাকচারও হলো, আবার তার সাথে সাথে ভেতরে তেলটা খুব সুন্দরভাবে ঢুকেও যাবে, একদম ভেতর অবধি যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়। তো এইরকম ভাবে কিন্তু আমি মানে লেচিগুলো তৈরি করে নেব। তৈরি করে নিয়ে তারপরে এটা বিস্কুটের মতো মানে চৌকো বিস্কুটের মতো একটা শেপ দেব। অসাধারণ খেতে লাগে এগুলো তৈরি করে, আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারেন, খুব ভালো লাগে খেতে। মুখে দিলে এত সুন্দর আমের একটা গন্ধ, ঘিয়ের একটা গন্ধ, তার সাথে সাথে বাদামগুলো দুর্ধর্ষ লাগে। তো অবশ্যই বাড়িতে এটা তৈরি করতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে। যাদের প্রচুর খিদে পায় তারা কিন্তু এগুলো সারাদিন ধরে খেতে পারেন। এগুলো ভালো এক রকমের, যেহেতু বাড়ির তৈরি, আর এর মধ্যে যা জিনিস দিয়েছি শরীরে খুব বেশি ক্ষতি করবে না। তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে এরকম তৈরি করে নিতে পারেন। আর যা ইচ্ছে করে যে কোনো স্ট্রাকচার আপনারা দিতে পারেন, গোল, চৌকো বা নানা ধরনের স্ট্রাকচার হয় সেগুলো আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এগুলো আমার একদম রেডি হয়ে গেল। এবার আমি এগুলোকে ভাজবো। তো চলুন তেলটা বসিয়ে দিই। তেলটা আমার এখানে একদম গরম হয়ে গেছে। তেলের ব্যাপারে এবার বলে রাখছি, তেলটা কিন্তু একদম খুব বেশি গরম অবস্থায় দেব না, এটা মোটামুটি একটু গরম হবে, সেই সময় আমরা এগুলো এর মধ্যে অ্যাড করব। খুব বেশি গরম অবস্থায় যদি আমরা দিই তাহলে কিন্তু এর বাইরেটাই ভাজা ভাজা হবে, ভেতরটা কিন্তু অতটা ভাজা হবে না। সেই জন্য তেলটা আমরা খেয়াল করব যে একদম গরম তেলের মধ্যে এগুলো আমি দেব না। এগুলো আমরা একটুখানি মোটামুটি গরম অবস্থায় যখন তেলটা থাকবে তখন এগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং কিছুক্ষণ সময় দেব এটাকে হওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে এটা রান্নাটা হবে, এবং যখন একটা সাইড হয়ে যাবে তখন আমি একটু চেক করে দেখব, মানে এগুলো যখন একটুখানি উল্টাতে পারবো মানে একটা সাইড কিন্তু হয়ে গেছে। একটু সরিয়ে সরিয়ে প্রত্যেকটা যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় সেরকমভাবেই কিন্তু তৈরি করব। দেখুন কিছুক্ষণ বাদে এটা একদম লালচে কালার ধরে গেছে, একদম মুচমুচে তৈরি হচ্ছে। বাড়িতে একবার করে দেখুন, দারুণ লাগবে খেতে, বিশেষ করে ছোটদের তো খুবই ভালো লাগবে। এবং যাদেরই আমি খাইয়েছি তারা এত প্রশংসা করেছে, মানে একদম পেটটা ভরিয়ে রাখে। তাছাড়া হচ্ছে যাদেরই ধরুন একটু কিছু ছুঁচমুচ খেতে ইচ্ছে করে, মানে যখন খুশি তখন যা খুশি খেতে ইচ্ছে করে, তারা কিন্তু এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। এগুলো মজাদার রেসিপি। তো এরকমভাবে আমার একদম ভাজা হয়ে গেল। এবার যেটা করব, এর পুরো তেলটাকে আমি টিস্যু পেপারে ভালো করে একদম এক্সেস তেলটাকে সরিয়ে নিয়ে আমি এরকমভাবে পরিবেশন করলাম। এবার স্টোর করে রাখতে পারেন, অনেকদিন পর্যন্ত থাকে। তো এরকমভাবে তৈরি করে আমি রেখে দিয়েছি, এবং যখন খিদে পায় তখন আমি খাই। তো এইভাবে আপনারাও তৈরি করে রেখে দেবেন, এবং যখন খিদে পাবে নির্দ্বিধায় খান। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেতরটা খুব সুন্দর হয়েছে। আসলাম তাহলে।